আমরা বলেছি আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে এই যে শৈলা যুব সমাজের উদ্যোগে মাহফিলের ময়দানে বসে গিয়েছি। আয় আল্লাহ তাআলা, আল্লাহ বলেন কেমন গুনাহ করেছো? আমরা বলেছি আল্লাহ পাহাড় সমতুল্য। আল্লাহ বলেন কোনো ব্যাপার না, গফফার নামের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা আমার গফফার নামের উসিলায় তোমাকে মাফ করে দিব। আমরা বলেছি মালিক গুনাহ তো আমার অনেক বেশি। আল্লাহ বলছেন কেমন বেশি? আমরা বলেছি আল্লাহ গুনাহ আমার রিচ লেভেলের গুনাহ, হিউজ গুনাহ। আল্লাহ তাআলা এবার হাদিসে কুদসিতে বয়ান করেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন গোলাম টেনশন করো না, গুনাহ করতে করতে যদি তোমার গুনাহ আকাশের মেঘমালা ছুঁয়ে যায়, আমার ক্ষমা হলো আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। এখনো তোমার আমি ডাকার মতো ডাকতে পারি মাওলা, এখনো তোমার মাফি পাওয়ার মতো চাইতে পারিনি মাওলা। তোমাকে ডাকা পাপকে মোছা এ সুযোগ করি কামনা, এতটুকুই গো এই মিনতি, আর তো কিছুই চাই না। ঠিক কিনা বলেন? চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? চাই। ওয়ালা তুকাফফারুস সাইয়্যাতু মিনাল কাবায়ের ইল্লা বিত্তাওবাহ। যেই ব্যক্তি এই মজলিস থেকে ইখলাস ও রুহানিয়তের নিয়তে দুইটা চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ পাক তাকে মাফ করে তার ঘর পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। শুধু ঘর পর্যন্ত নয়, তাকে ডেস্টিনেশন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে এসে খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা বলছেন গোলাম রে শোনো শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন জনপদের মানুষেরা যদি ঈমান আনয়ন করত, আমি মালিক আমি রবকে যদি ভয় করার মতো ভয় করত, আমি আল্লাহ তাআলা ওই জনপদের জন্য আসমান এবং জমিনের কল্যাণকে উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করার দরকার আছে না নেই? কথা কন না, চিল্লায় বলতে হবে আছে না নেই? আছে। যদি আল্লাহর ভয় থাকে তাহলে কি কলমের খোসায় অপরের সম্পদ গ্রাস করতে পারে? যদি আল্লাহর ভয় থাকে তাহলে কি ওজনে কম দিতে পারে? যদি আল্লাহর ভয় থাকে অপরের হক নষ্ট করতে পারে? যদি আল্লাহর ভয় থাকে মানুষকে কথা দ্বারা কষ্ট দিতে পারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক
পিছনে ফিরেও তাকায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহর ভয় লাগবে। যারা আল্লাহকে ভয় করে তারা সাধারণ ব্যক্তিত্ব থাকে না। ইদা তাজাররাদাতিন নুফুসিল কুদুসিয়াহ ইত্তাখাদাত ইলাল মালাইল আলা। ওই ব্যক্তি আর সাধারণ থাকে না, সে অসাধারণ হয়ে যায়। তার ব্যক্তিত্ব আল্লাহর কাছে রিচ লেভেলের হয়। তখন ওই ব্যক্তি পানিতে ফু দিলে কাজ হয়। ঠিক কিনা কন? বাচ্চা নিয়ে আসে, হুজুর বাচ্চাটা অনেকদিন ধরে অসুস্থ, আহারে মাথায় একটু ফু দিয়া দেয়, কাজ হয়ে যায়। ঠিক কিনা? সাধারণ চাষি মানুষ, কৃষক মানুষ, কিন্তু আল্লাহওয়ালা বলে, ভাই তুমি একটু আমার এই জায়গাতে মাটি ছিটায়া দাও যাতে পোকায় না ধরে। ছিটায়া দেয়, সঙ্গে সঙ্গে আর কোনোদিন পোকায় ধরে না। ঠিক কিনা বলেন? এগুলো অসাধারণ ব্যক্তি যখন আল্লাহর কাছে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হয়, তখন বান্দার অনেক কিছুই, বান্দা যা বলে তা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, গোলাম রে শোনো শোনো, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো শোনো, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের সব গোপন জানেন কে? না চিল্লায় বলতে হবে কে? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মনে রেখো এ গোলাম, মায়ের রেহেমে কাকে কেমন করে বানাবো, কেমন করে তার কনস্ট্রাকশন তৈরি করব, এই সব ক্ষমতা আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষকে চমৎকার করে বানিয়েছি, কত সুন্দর তার জাসাদ, এত সুন্দর চেহারা, কিন্তু আমি আল্লাহ চক্ষুটা হালকা করে বাঁকা করে দিয়েছি। আবার একটা মানুষের কত সুন্দর শরীর দিয়েছি, হাতের 5টা আঙুলের একটা আঙুল আমি আল্লাহ দেই নাই। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা কত সুন্দর বানিয়েছি, জবানের কথা কেড়ে নিয়েছি। ঠিক কেনা বলেন? আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন বানাই। মনে রেখো আমি আল্লাহ এক, আমি অদ্বিতীয়, আমার সমকক্ষ কেউই নাই। আজিজুল হাকিম, আমি পরাক্রমশালী, আমি আল্লাহ প্রজ্ঞাময়। আল্লাহু আকবার। অতএব আল্লাহ বলছেন, স্বয়ং আল্লাহ বলছেন যে আমি আল্লাহ এক, তাহলে এই কথা কি মিথ্যা হবে? না। এরপরে আল্লাহ বলছেন ওয়াল মালাইকা, আমি সাক্ষ্য দেওয়ার পরে সাক্ষ্য দিয়েছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। ওয়া উলুল ইলম, এরপরে সাক্ষ্য দিয়েছে জ্ঞানবানেরা। পৃথিবীতে জ্ঞানী ওই ব্যক্তি, ঈমান আনয়ন করেছেন যেই ব্যক্তি। ঠিক কিনা বলেন? পৃথিবীতে জ্ঞানী ওই ব্যক্তি, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করেছে যেই ব্যক্তি। ঠিক কিনা বলেন? যারা জ্ঞানী তারা সাক্ষ্য দিয়েছে আমার আল্লাহ এক। জীবন চলার পথে, তার কাজে কর্মে, চলনে, বলনে, অ্যাটিটিউড, ম্যানার, ইচ এভরিথিং, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ যে এক, এটা এই কনসেপ্ট লালন করে করে সে জীবন চালায়। ঠিক কিনা বলেন? মানুষেরা সাক্ষ্য দিয়েছে। এরপরে আল্লাহ বলছেন, যেন এবার যেন কান ধরছে আল্লাহ, আমাদের কান ধইরা টানতেছে আর বলতেছেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ আবারও তোমাকে বললাম, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ কিন্তু এক, অদ্বিতীয়।
আমার সমকক্ষ কেউই নাই, আমি ছাড়া কোনো ইলাহা নেই। এগুলা আমি বলে দিলাম, হুয়াল আজিজুল হাকিম, আমি প্রজ্ঞাময় পরাক্রমশালী। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে আমার মতো করে যতটুকু আমার ইন্টালেকচুয়াল এরিয়া, আমার মতো করে একটু সরল অনুবাদ করার চেষ্টা করেছি। ভুলগুলো আল্লাহ মাফ করে দিক, যদি হয়ে থাকে ভুল আল্লাহ মাফ করে দিক, পড়ি আমিন। এবার আসেন, এই আয়াতের একটা সাবাবুন নুজুল আছে না, প্রেক্ষাপট আছে না? আয়াতটা কখন নাযিল হলো আছে না নাই? আছে। শোনেন, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীতে সহিহ সনদের হাদিস টেনেছেন। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখন কালিমার পতাকাকে উড্ডীন করলেন, পৃথিবীর আনাসে কানাসে যখন তার এই সুনাম আকাশচুম্বী মর্যাদার কথা ছড়িয়ে পড়ল, শাম থেকে দুইজন ইহুদি আলেম, কোথা থেকে বলেন না, শাম থেকে দুইজন ইহুদি আলেম, তারা গরিব মানুষ, তাদের কোনো বাহন ছিল না, তারা হাঁটতে 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 তারা মদিনায় এসে বললেন, ফালাম্মা আবসারা মদিনাতা আল মুনাওয়ারা ক্বালা আহাদুহুমা লিসাহিবিহি মদিনাতুন নবিয়্যিহি আখিরিজ জামান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ডেকে ডেকে বলেন, মদিনা থেকে কি মুহাম্মদ নামের কোন ব্যক্তি, মক্কা থেকে কি কোনো মুহাম্মদ নামের কোন ব্যক্তি মদিনায় এসেছে? সবাই বললেন ক্বালু বালা, হ্যাঁ এসেছে। বলল, তার বাসা কোথায়? আহা, কেমনে বুঝাবো আপনাদেরকে বলেন, এগুলো মুমিনের হৃদয়ে দাগ কাটে। বলল, তার বাসা কোথায়, ঘর কোথায়? বলল, ওই যে তার বাসা দেখা যায়, তার হুজরা দেখা যায়, ওখানে গেলেই তাকে দেখবেন। হাঁটতে 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 তারা আল্লাহর হাবিবের হুজরা মোবারকের সামনে গিয়ে ঠক 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 করে নক করলেন। সুবহানাল্লাহ। নবীজি দরজা খুলে দিলেন। আহারে, ইবনে হাজার আসকালানিও লিখেছেন, এদিকে তাফসীর করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে। নবীজি ওযু করছেন, ওযু করে দরজা খুলেছেন। বর্ণনায় পাওয়া যায় যে তারা যখন আল্লাহর হাবিবের আনোয়ার চেহারার দিকে তাকালো, নবীজির পাঞ্জাবির হাতাগুলো কাঁচানো ছিল, টুপি মোবারকটা হালকা বাঁকা, হাতে মেসওয়াক ছিল। নবীজি ওযু করছেন, ওযুর পানিগুলো টপ টপ করে ঝরে পড়ছে। ব্যাখ্যা এসছে, হাদিসে এসছে যে এক একটা ফোঁটা যেন জান্নাতের মুক্তার দানা ঝরতেছে। আল্লাহু আকবার। বললেন, আনতা আহমদ, আনতা মুহাম্মদ, আপনি কি আহমদ, আপনি কি মুহাম্মদ? রাসূল বললেন, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ সাক্ষ্য দিয়ে বলছি আমি আহমদ, আমি মুহাম্মদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগে খেয়াল করেন, খরগোশের মতো কান খাড়া করেন। হাবিব আমার, আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, আপনার আকাশচুম্বী মর্যাদার কথা আমরা শুনেছি, আপনার আজমত রফাতের কথা আমরা তাওরাত কিতাবে পড়েছি, আমরা বহুদূর থেকে এসেছি, আপনার কাছে আমরা একটা মাত্র প্রশ্ন করব, যদি আপনি জবাব দিতে পারেন বিলম্ব করব না, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নবীজি বললেন, সালানি, প্রশ্ন করো। এবার ইহুদি আলেমরা ডেকে ডেকে বললেন, আইয়ু শাহাদাতিন আযামু ফি কিতাবিল্লাহ, আপনার উপরে যেই কিতাব এসেছে, আপনার পূর্বে যত নবীরা এই জমিনে এসেছে,
সমগ্র নবীদের উপরে যেই কিতাব এসেছে সব কিতাবগুলোকে একত্রিত করে আপনি যদি আপনার জবান থেকে এক কথায় এক বাক্যে আপনি যদি আপনার স্রষ্টার পরিচয় তুলে ধরতে পারেন, আমরা বিলম্ব করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি একটু কনফিউজড হলেন, একটু চিন্তিত হলেন যে আমি এক কথায় কিভাবে জবাবটা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে ডেকে ডেকে বললেন, জিবরাইল শোনো, এই জবাবটা আমার হাবিবুল্লাহ দিবে না, এই জবাবটা স্বয়ং আমি আল্লাহ ওহীর ভাষায় দিব। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে আল্লাহর হাবিবের জান্নাতি কান মোবারকের কাছে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, এই জবাবটা আপনার দেওয়ার দরকার নেই, আল্লাহ তাআলা ওহীর ভাষায় ওই ইহুদি আলেমের জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মৌমাছির ন্যায় ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মোবারকা থেকে চমৎকার করে সূরাত আলে ইমরানের 18 নম্বর আয়াতটা আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে শোনালেন। লা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম। যখন আয়াত আল্লাহর হাবিব তেলাওয়াত করে শোনালেন, নবীজি যখন তেলাওয়াত করে আয়াতটা শোনায়া দিলেন, ওই দুইজন ইহুদি আলেম যেইভাবে বাচ্চারা ক্ষুধা লাগলে মায়ের কাছে খাবারের জন্য কান্না করে, মা যদি কাজে ব্যস্ত হয়ে যায় যেমন করে অস্থির হয়ে যায় সন্তান কান্নায় ভেঙে পড়ে, আল্লাহর হাবিবের আনোয়ার চেহারার সামনে দুইজন ইহুদি আলেম হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এসে আপনার দরজায় নক করেছি, ইয়া রাসূলুল্লাহ, যখন এসে আপনার বাড়ির দরজায় নক করেছিলাম আপনি দরজাটা খুলে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক সুন্দর মানুষ দেখেছি, কত সুন্দর মানুষের গল্প শুনেছি, মানুষ যে এত সুন্দর হতে পারে আপনাকে না দেখলে মানুষ বুঝবে না। আপনার চেহারার দিকে যখন তাকালাম, বিশ্বাস করেন বাপের জন্মে এত সুন্দর চেহারার মানুষ আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর কিছু জানতে চাই না, বুঝতে চাই না, যে তেলাওয়াত আপনি আমাদেরকে শুনিয়েছেন রাসূলুল্লাহ, এটা যে আসমানি কিতাব বুঝতে বাকি নাই, আর আপনি যে সত্য নবী এতে বুঝতে বাকি নাই, কারণ এই চেহারা কোনোদিন মিথ্যা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আপনার নূরময় হাতটা বাড়ায় দেন, আপনার হাতের সাথে আমাদের হাত দুইটা লাগায়া কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী তুমি আমার হয়ে যা, রাসূল তুমি আমার হয়ে যা, তুমি আমার আমি তোমার,
তুমি আমার আমি তোমার একবার কথা দাও রাসূল তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও পড়েন আল্লাহু আকবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর হাবিব তার হুজরায় ঢুকে দুটি নাঙা তলোয়ার বের করলেন দুইজনার হাতে ধরিয়ে দিলেন দিয়ে বলল কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য সত্যকে সমুন্নত করার জন্য তোমরা ছড়িয়ে পড়ো দেখা হবে হাসরে সুবহানাল্লাহ বলেন অনেক দিন যাওয়ার পরে কথা তো শুনতেছেন নাকি শুনতেছেন তো অনেক দিন যাওয়ার পরে আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেই দুইজন ইহুদি আলেম কালিমা পড়ে মুসলমান হয়ে আপনার সাহাবী হয়ে গেছে তাদেরকে বিদায় দিলেন কিন্তু আজও পর্যন্ত আসলো না আল্লাহর হাবিব বলেন শোনো আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না আমি হাবিবুল্লাহ যেটা বুঝি তোমরা সেটা বোঝো না আমি তোমাকে অবগত করতে চাই তাদের সাথে দুনিয়াতে আমার আর দেখা হবে না তাদের সাথে দেখা হবে ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের বিভীষিকাময় হাউজে কাউসারের পাশে সুবহানাল্লাহ চিল্লায় পড়েন আল্লাহু আকবার দেখা হবে কোথায় হাসরে হাউজে কাউসারের পাশে মানে ওই দুইজন সাহাবী ইহুদি আলেম সাহাবী হয়ে চলে গেছে ঈমান গ্রহণ করে চলে গেছে নবীর সাথে আর দেখা হয় নাই তারা কালিমার জন্য যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন সুবহানাল্লাহ বলেন এইজন্য যুবক এখানে ম্যাক্সিমাম অডিয়েন্স আমার যুবক দেখতেছি তোমরা হচ্ছ আগামীর উচ্ছ্বাস এই ইয়াং পিপল তোমরা হচ্ছ জাতির কর্ণধার আমি কোনো দল বুঝি না কোনো মত বুঝি না আমি সার্বজনীন কথা বলছি এ যুবক হে সইলার যুবকরা তোমাদেরকে বলছি তুমি যদি শক্ত হতে পারো তুমি হচ্ছ আগামীর উচ্ছ্বাস তুমি যদি জেগে যাও ইসলাম জেগে যাবে তুমি যদি ব্যক্তহীন কণ্ঠে তাকবীর দাও কোরআন সমুন্নত হবে তুমি যদি বাতিলের কাছে মস্তক নত না করো তুমি যদি সত্যের জন্য আগায়া যাও কোরআন আগায়া যাবে ঠিক কিনা বলেন অতএব তোমার সিদ্ধান্ত নিতে হবে কোনো অনৈতিকতার সাথে কানেক্টেড থাকা যাবে না কারণ তোমরা যে কি পারো সেটা আমাদেরকে দেখায় দিছো ঠিক কিনা বলেন যেটা বাবায় পারে নাই যেটা দাদায় পারে নাই সেটা তোমরা করে দেখিয়ে দিয়েছো ঠিক কিনা বলেন এ কারণে যুবক তোমাদেরকে বলছি আল্লাহর হাবিবের সাহাবীরা এটি হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ কানানতু ইসমি মা ইসমিকা ওয়া যাকারতু ইসমি হাত্তা তুযকারা মায়া চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন জবাবটা আমার রাসূল আবু বকরকে শুনিয়ে দিয়েছে বলল আবু বকর শোনো ইব্রাহিম যদি হয় খলিলুল্লাহ মূসা যদি হয় কালিমুল্লাহ শোনো শোনো আর বাবা আদম যদি হয় সফিউল্লাহ ইসমাইল যদি হয় জবিহুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন আমি হলাম তার একমাত্র হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আমি তার হাবিবুল্লাহ আল্লাহ বলেছেন খলিল হচ্ছেন তিনি যিনি অলওয়েজ আল্লাহকে পাওয়ার জন্য পাগল ঠিক কিনা আর হাবিব হচ্ছেন তিনি যাকে স্বয়ং আল্লাহ পাওয়ার জন্য পাগল আল্লাহু আকবার আমার রাসূলুল্লাহর এই কালিমা পতাকাকে উড্ডীন করার জন্য যুগে যুগে রাসূল থেকে শুরু করে সাহাবীরা আহলে বায়াতেরা সবাই কষ্ট করছে ঠিক কিনা আমার রাসূলের এই
কালিমার পতাকাকে সমুন্নত করার জন্য। কত সাহাবীরা চক্ষু হারিয়েছে, কত সাহাবীরা হাত হারিয়েছে, কত সাহাবীরা গর্দান হারিয়েছে, কত সাহাবীরা দেশ ত্যাগ করেছে, কত সাহাবীরা স্ত্রী সন্তান হারিয়েছে। আল্লাহর হাবিবের কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসাইনরা জীবন দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু ঈমান দেয়নি। ঠিক কিনা বলেন? একটা হাদিস আপনাদেরকে শোনাই। এখানে অনেক বিজ্ঞ প্রাজ্ঞ বিচক্ষণ মানুষ এবং বিশেষ করে যায়েদ মাহের আলেমরাও আছেন, আমি জানি। আমি তো নগণ্য মানুষ, যেহেতু বসিয়েছেন, ভুল বেয়াদবি হতে পারে, মিস্টেক হতে পারে, মাফ করে দিবেন। আমি কোনো বক্তা না, আমি মানুষের কাছে যাচ্ছি আর আল্লাহকে বলছি, আল্লাহ যেহেতু এই বয়সে মানুষের কাছে নিচ্ছ, আমাকে বক্তা টক্তা এই লকব আল্লাহ আমার গায়ে লাগায়ও না, আল্লাহ আমাকে ডাক্তার বানাও, আমি যেন মানুষের কলবের চিকিৎসা করতে পারি। সুবহানাল্লাহ। আমি যেন কোরআন সুন্নাহর আলোকে স্বচ্ছ, সহি, হোয়াইট, ব্রাইট কথা বলতে পারি। হাদিসটি মুস্তাদরাক আলাস সহিহাইনের হাদিস। দেখেন ঈমানের জন্য কত কষ্ট সাহাবীরা করেছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী মক্কা নগরীতে এর মতো, এই ফ্যামিলির মতো এত হত দরিদ্র কোন ফ্যামিলি ছিল না। আল্লাহু আকবার। সাহাবীর নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির। কি নাম বলেন না? আম্মার ইবনে ইয়াসির। সবাই বলেন আম্মার ইবনে ইয়াসির। ছোট্ট সাহাবী। মুসান্নিফরা বলেছেন, কেউ কেউ বলেছেন 12 বছর বয়স, কেউ বলেছেন 9 বছর, কেউ বলছেন 14 বছর, এক একটা মত আছে। আমি ওদিকে যাব না, এতটুকু বুঝাই যে ছোট মানুষ, আহারে এই ছোট্ট সাহাবী, তাদের ছোট্ট সাহাবী, ছোট্ট ফ্যামিলি। এই ফ্যামিলিতে 3 জন মানুষ। কয়জন? সবার জবান খুলে একটু বলতে হবে, কয়জন? আরো জোরে। 3 জন মানুষ। 1 আম্মার, 2 ইয়াসির, 3 হযরতে সুমাইয়া। সুবহানাল্লাহ। তো হযরতে সুমাইয়াকে তো কালিমার জন্য শহীদ করেছেন। তিনি ইসলামের প্রথম নারী যিনি ইসলামে শাহাদাত বরণ করেছেন। ঠিক কিনা? তাকে শহীদ করার পরে আবু জাহেল মেজাজ খারাপ হয়ে গেছে, যে যেখানেই যায়, ইমাম হাকিম চমৎকার করে হাদিসটাকে টেনেছেন, যে যেখানেই যাই সেখানেই আম্মার ইবনে ইয়াসিরের একটা প্রভাব দেখতে পাচ্ছি। এত ছোট সাহাবী, সে রাসূল যেমন করে হাঁটে, যেমন করে খায়, যেমন করে কথা বলে, তার নবী যেমন যেমন করে সে তেমন তেমন করে, এবং তার আলাদা একটা পার্সোনালিটি তৈরি হয়ে যাচ্ছে। এত ছোট মানুষ, এটা আবু জাহেলকে খুব পীড়া দেয়, মেজাজ খারাপ হয়ে গেছে। তার সাথে ওলীদ ইবনে মুগীরা আছে। তারা চলে গেছে আম্মার ইবনে ইয়াসিরকে খুঁজতেছে। খুব মনোযোগ দিয়ে শুনেন। আম্মার ইবনে ইয়াসিরকে খুঁজতে খুঁজতে হাতিমে কাবার চত্বরে পেয়ে গেছে। যাই কলা ধরছে। কলা, আমাদের দেশে এমন সন্ত্রাস আছে না? আছে না? নাই? আমরা দেখছি অনেক বছর ধরে এমন সন্ত্রাস দেখছি না? একটু কিছু হইলেই কলার ধরে, থ্রেড দেয়, এই রাস্তা দিয়ে যায়, সব কাইটা দেবে। আছে না? নাই? এইটা করো কেন? এটা আমার নেতা, এটা দিস না আমার নেতার পারমিশন ছাড়া। আল্লাহ এমন কিক মারছে, ছিটকায় যায়, দিল্লি পড়ছে। ঠিক কিনা বলেন? কি কথা কন না? ঠিক কিনা? আরে আম্মার ইবনে ইয়াসির খুঁজতে খুঁজতে পাওয়া গেল। পাওয়ার পরে কলার ধরছে যে তোকে আজকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্তে উপনীত হতে হবে। হয়তো মুহাম্মাদের কদম ছেড়ে আমাদের ধর্মকে পালন করতে হবে, বেঁচে যাবে। আর যদি মুহাম্মাদের কদম না ছাড়ো, তার পিছন না ছাড়ো, তার কালিমা না ছাড়ো, তাইলে জীবন দিতে হবে। কোনটা করবি? কর। আহা যুবক, তোমাকে কেমনে বুঝাবো বলো? ছোট সাহাবী, চক্ষু দুইটা লাল হয়ে গেছে, ব্যক্তহীন কণ্ঠে ডেকে ডেকে বলছে, এ টেন্ডার বাজেরা, চাঁদাবাজেরা, স্বৈরাচারেরা, শোনো শোনো,
আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে একবার পাঠায়। আল্লাহ যদি আমাকে দুনিয়াতে বারবার পাঠাতো, সেই সত্তার কসম করে বলি যার হাতে আমার জীবন আমার মরণ, আল্লাহ যদি আমাকে বারবার পাঠাতো, আমি বারবার ইমানের জন্য, কালিমার জন্য শহীদ হতাম, জীবন দিতাম, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার। আল্লাহ তো আমাকে একবার পাঠিয়েছে, তাই এই জীবনের আর কি বা মূল্য আছে? এই জীবন তো আল্লাহর হাবিবের কালিমার জন্য কুরবান করে দিয়েছি, যেদিন কালিমা পড়েছি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, দুইটা হাত শক্ত করে পিছনে ওলীদ ইবনে মুগীরা একদম টান টান করে বেঁধেছে, বাইধা কেরোসিন দিয়া টোটাল শরীরটাকে, জাসাদকে একদম মেখে ফেলছে, মাইখা। এবার তীর আছে না, তীরের মাথায় আগুন লাগায়া দূর থেকে টেনে ধরছে, ধইরা বলতেছে, শোনো বললাম, এই তীরের মাথায় আগুন ছেড়ে দিলেই তোমার গায়ে আগুন ধরে যাবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, এখনো সময় আছে। যদি মুহাম্মাদের কদম ছাড়ো বেঁচে যাইবা, শুধু বেঁচেই যাইবা না, তোমাকে চেয়ার দিব, ক্ষমতা দিব, নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব, অনেক কিছু তোমাকে দিব। আর যদি না মানো তাহলে তীর ছেড়ে দিব, শেষ। তিনি বলল, তোদের এই লোভ লালসার কাছে আমাকে কখনোই দুর্বল করতে পারবি না। এই জীবনকে আল্লাহর হাবিবের কালিমার জন্য ওয়াকফ করে দিয়েছি, যেদিন কালিমা পড়েছি। জীবন দিব কিন্তু ঈমান দিব না, কল্লা দিব কিন্তু আল্লাহ দিব। বলার সঙ্গে সঙ্গে তীর ছেড়ে দিল, তামাম শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ যুবক, তোমাকেই বলছি, সৈলার যুবকেরা শোনো, আজকের মাহফিলটা তোমার জীবনে শেষ মাহফিল হতে পারে যদি তুমি আজকে আম্মার ইবনে ইয়াসিরের এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারো। আর যদি আজকের মাহফিলটা শেষ মাহফিল হয়ে যায়, যদি তুমি মারা যাও, মনে রাখো এই মাহফিলটাতে ইখলাস নিয়ে তওবা করার কারণে, প্রতিজ্ঞা নেওয়ার কারণে, এটাই ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া হয়ে যাবে। আল্লাহ। যখন তীর ছেড়ে দিল, দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুন জ্বলছে। আম্মার ইবনে ইয়াসির আসমানের দিকে তাকায়া আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার রবের নাম ধরে ধরে চিল্লাচ্ছে আর কান্না করছে। সব মানুষ চতুর্পাশে দাঁড়িয়ে আছে, কেউই আগায় আসে না, কেউই তাদের গায়ের আগুন নিবারণ করে না। সব মানুষ দাঁড়ায় দাঁড়ায় চিত্র দেখছে। বিশ্বাস করেন, যখন এই কথাটা আল্লাহর হাবিবের নুরময় কর্ণকহরে পৌঁছে গেল, হাদিসে এসছে আল্লাহর হাবিব জীবনে দুইটি দৌড়ের উল্লেখ হাদিসে পাওয়া যায়। এক নাম্বার, বিদায় হজের সময় যখন সাফা মারওয়া সাই করেছে, আর দ্বিতীয়বার দৌড়ের রেফারেন্স পাওয়া যায় নবীজির কানে যখন আম্মার ইবনে ইয়াসিরের কথা পৌঁছে গেল। আমার রাসূল অস্থির হয়ে গেছে। যেমন সন্তান বিপদে পড়লে মা পাগলনির মতো দৌড় দেয়, সন্তান মারা গেলে দিক বিদিক হয়ে যেমন মা ছুটে যায়, আমার রাসূল যখন আম্মার ইবনে ইয়াসিরের এই কথা যখন রাসূলুল্লাহর কানে পৌঁছালো, নবীজি এমন দৌড় দিয়েছে তার গায়ের চাদর মোবারক জমিনে পড়ে গেছে। নবীজি চলে গেল, আম্মার ইবনে ইয়াসিরের কাছে গিয়ে দাঁড়ালো। দাঁড়ায় দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে। দুইটা হাত আল্লাহর কাছে তুলে দিয়েছে। মালিক, কত কষ্ট দিয়েছে কাফের মুশরিক বেদিনরা। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ওইভাবে কখনোই হাত তুলে
দোয়া করি নাই, কিছুই চাই নাই আল্লাহ। আজকে দুইটা হাত তুলে দিলাম, আয় আল্লাহ তুমি তোমার রহমত দিয়া দয়া দিয়া আমার আম্মার ইবনে ইয়াসিরকে আগুন থেকে মুক্তি দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইলহাম নাজিল করলেন রাসূলুল্লাহর কলবে। নবীজি সঙ্গে সঙ্গে আগুনকে একটা ধমক দিলেন, ইয়া নার। আল্লাহর হাবিব ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতে আলা ইব্রাহিম। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? যখন আগুনকে ধমক দিল, আগুন যেমন করে আমার দাদা ইব্রাহিমের গায়ে দাউ দাউ করে জ্বলেছিল, এক পর্যায়ে যখন তুমি শীতল হয়ে গিয়েছিল, তেমন করে তুমিও আমার আম্মারকে আগুন থেকে শীতলতায় পরিণত হয়ে যাও। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যখন ধমক দিল সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে। সঙ্গে সঙ্গে আগুন যখন নিভে গেল, আম্মার ইবনে ইয়াসির দাঁড়ায়া ফেল ফেল করে কান্নায় ভেঙে পড়ল। রাসূল বললেন, কেন কান্না করছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা নগরীতে আপনার সাহাবীদের মাঝে আমার মতো গরীব সাহাবী তো আপনার একটাও নাই। ইয়া রাসূলুল্লাহ, এটা খুশির কান্না। আমি এই ছোট্ট সাহাবী আম্মার ইবনে ইয়াসিরের জন্য আপনি হাত তুলে দোয়া করেছেন। আপনার দোয়ার মাধ্যমে আমি আম্মার ইবনে ইয়াসির আবার আপনার আনোয়ার চেহারা দেখার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলল, শোনো, শুধু তাই না, দোয়াই না, এখানেই শেষ না। কিয়ামতের কঠিন বিভীষিকাময়, কিয়ামতের কঠিন মুসিবতের দিন, ওই কঠিন বিভীষিকাময় দিনে আমি রাসূলুল্লাহ আনা আউয়ালুন নাসি খুরুদান ইযা বুইতু ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা ইয়াওমা ইযিন বিয়াউমিল হামদ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম ব্যক্তি হাসরের ময়দানে দাঁড়াবো, আমার উম্মতের জন্য সুপারিশ করব, ওকলাতি করব, হাউজে কাউসারের পানি পেয়ালা পান করাবো। সুবহানাল্লাহ। ওই কঠিন মুসিবতের দিন আমি রাসূলুল্লাহ একা জান্নাতে যাব না। আমি যখন জান্নাতে যাব, আমার সাথে আম্মার এবং ইয়াসির এবং সুমাইয়াকে ছাড়া রাসূল জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরে ঈমানের জন্য জীবন দিতেছিল, ঠিক কিনা? তারপরও এত ছোট মানুষ বাতিলের কাছে মাথা নত করে না। এ যুবক, তোমাকেও বলছি, তুমি দীপ্ত ঈমানের আলোয় নিজেকে আলোকিত করো। তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ হবে, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ ইফতিজিং মুক্ত বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, নবীর সুন্নাহর বাংলাদেশ। যখনই কোরআন এবং সুন্নাহ মানুষের জীবনে থাকবে, তখনই সমাজ থেকে খারাপ অনৈতিকতা পালায়ন করবে, ঠিক কিনা বলেন? তুমি যদি সত্যের পক্ষে অবিচল থাকো, তাহলে আমরা সুন্দর একটি দেশ পাবো। অনেক হামলা মামলা আসতে পারে, অনেক বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু দমিয়ে যাওয়া যাবে না। সর্বদা সত্যের পক্ষে থাকতে হবে। আমরা কোনো দল বুঝি না। কি বুঝি না? আমরা দল বুঝি না। আমরা একটাই বুঝি, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলামী বুঝি না,
জাতীয় পার্টি বুঝি না, জাসদ বাসদ কিছুই বুঝি না। আমরা একটাই বুঝি, নবীজি আমার যেমন করে দেশ চালিয়েছে, আমার যেমন করে রাষ্ট্র চালিয়েছে, আমরা সেইভাবে ইনসাফ ভিত্তিক সমাজ চাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি স্পষ্ট বলতে চাই, এই ঈমানের জন্য আমাদের ত্যাগ করা লাগবে। যদি আপনি ত্যাগ করার প্রতিজ্ঞা নিতে পারেন, আপনার জন্য চমৎকার উপহার, ডেস্টিনেশন জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সেদিনও শিখাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আহারে, এই কথাটা একদম তুচ্ছ ভাইবেন না, এই কথাটা ছিল হযরতে সুমাইয়ার কথা। সুবহানাল্লাহ বলেন। তাকে যখন আবু জাহেলরা, উতবা, সাইবারা, ওয়ালিদ ইবনে মুগীরারা যখন আঘাত করেছে, হযরতে সুমাইয়াকে যখন রক্তাক্ত করে জনমের মতো শহীদ করতে তারা যখন একতাবদ্ধ হয়েছে, আল্লাহ তাআলা জান্নাতটাকে তার চোখের সামনে ধরে রাখছে। সুবহানাল্লাহ। মরে যাবে তো জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেহমান আসছে নাকি? মেহমান আসছে? কথা বলবো? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার পতাকাকে উত্তীর্ণ করার জন্য হযরতে সুমাইয়া আল্লাহর কাছে সর্বদা চাইতো, আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিব, আপত্তি নাই, কিন্তু শর্ত হলো মরার পরে যেন তোমাকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। যেন তোমাকে দেখতে পাই। আল্লাহ, দুনিয়াতে তো দেখতে পারলাম না, মরার পরে যেন তোমাকে দেখতে পাই। আল্লাহ তোমার কাছে থাকতে চায়। ব্যাখ্যা পাওয়া যায়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য আল্লাহ জান্নাতে এমন একটা ঘর বানায় রাখছে, এমন একটা ঘর বানায় রাখছে। ইমামে কাসতালানি লিখেছেন যে ঘরটা চতুর্মুখী দরজা এবং জানালা বিশিষ্ট। সুবহানাল্লাহ। দরজা এবং জানালা বিশিষ্ট ঘর। যেই ঘরের কোনো একটা দরজা, কোনো একটা জানালা সুমাইয়া যখন খুলবে, কিংবা সুমাইয়ার লাইনে, সুমাইয়ার রাস্তায় যারা হাঁটবে, তাদের জন্য আল্লাহ ওই ঘর বানায় রাখছে। যখনই কোনো একটা দরজা জানালা খুলবে, খুললেই স্বয়ং আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইমামে খাজেন, ইমামে কাসতালানি, দুইজনের থেকেই রিওয়ায়াত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। এজন্য ঈমান দীপ্ত জীবন দরকার আছে না নাই? একটা কথা বলে দেই, আজকের এই সভা থেকে একটা কথা সাপ সাপ বলে দেই, যেই ব্যক্তিরা এই স্লোগান দেয় যে আল্লাহকে পাইলেই হবে, ফরজের জন্য অনেক লাফালাফি, দৌড়াদৌড়ি, ছোটাছুটি করে, রাসূলুল্লাহর সুন্নাহকে গুরুত্ব দেয় না, নবীর প্রেম ভালোবাসাকে গুরুত্ব দেয় না, মনে রাখবেন, আপনি আল্লাহর ইবাদত যতই করেন, নবীর সুন্নাতের প্রেম যদি, নবীর সুন্নাতের আমল যদি জীবনে না থাকে, আপনার ওই ইবাদতের 4 আনার মূল্য আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন?
যারা নবীকে মাইনাস করে আল্লাহকে পেতে চায়, সম্ভব না কোশ্চিন কালেও। আপনি কি জানেন? আপনাকে একটা ব্যাখ্যা শোনাই। উহুদের ময়দানে, খুব মনোযোগ, চিকন কথা, তাই না? আপনাদেরকে একটা ব্যাখ্যা শোনাই, চিকন কথা, একটু মনোযোগ দিয়ে। নবীজি আমার উহুদের ময়দানে রক্ত ঝরালো। যারা বলে যে আল্লাহর ইবাদত করলেই হবে, রাসূলুল্লাহর সুন্নাহকে ওইভাবে গুরুত্ব দেয় না, তাদের জন্য এই কথা বলছি, তাদের জন্য এই হাদিস শোনাচ্ছি যে নবী কতটা ইম্পর্টেন্ট। উহুদের ময়দানে নবীজি রক্ত ঝরালো। আহা, নবীজি বরদোয়া করেন নাই, বরং আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হেদায়েতের জন্য দোয়া করছে। নবীজি রক্ত ঝরালো, আল্লাহর কাছে বরদোয়া করেন নাই, করছে? করে নাই। খন্দকের যুদ্ধে নবীজি যুদ্ধ করতে 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 আসরের নামাজ কাজা হয়ে গেছে। কিসের নামাজ? আসরের নামাজ কাজা হয়ে গেছে, নবীজি পড়তে পারে নাই। মাগরিবের নামাজ এবং আসরের নামাজ একাত্রে কাজা সহ পড়ে নবীজি আল্লাহর কাছে দুইটা হাত তুলছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ হচ্ছেন, একদম কঠিন মূল সার একটি কানেক্টিভিটিস। রাসূলের সাথে যারা কানেক্ট করবে আমল দিয়া, তার সাথে আল্লাহর কানেক্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য রাসূলুল্লাহর সুন্নাহকে জীবন দিয়ে আঁকড়ে ধরতে হবে। যারা বলে আশিক রাসূল বলে সমাজে দৌড়াদৌড়ি লাফালাফি করে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পাক নাই, পবিত্র নাই, ওই সমস্ত ব্যক্তিকে ধইরা ইচ্ছা মতো পিটনি দিবেন। আবার যারা রাসূলুল্লাহর সুন্নাহকে মাইনাস করতে চায়, এদেরকে ধইরাও পিটনি দিবেন যদি কথায় না ধরে। মনে রাখবেন, আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিবের সুন্নাহ লাগবে, ঠিক না? নবীর সুন্নাহ লাগবে। আর ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আশিক রাসূল, যার জীবন থেকে আল্লাহর হাবিবের আদনা একটা সুন্নাত মাইনাস হয় না, ঠিক না? কি কথায় মিথ্যা আছে? ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আশিক রাসূল, যার জীবন থেকে নবীর আদনা একটা সুন্নত মাইনাস হয় না, এরাই হচ্ছে সত্যিকারে আশিক রাসূল। আশিক রাসূল কেমন একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব। আশিক রাসূল কেমন হয় আপনাদেরকে হাদিসটা শোনায় আমার আলোচনা শেষ। হাদিসটি তিরমিজির বর্ণনা, চমৎকার একটি হাদিস, খুব অল্প সময়ে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দেখেন আশিক রাসূল কাকে বলে, আর প্রকৃতপক্ষে আশিক রাসূল কি, এটা আশিক রাসূল শব্দের সিগনিফিকেন্সটা কি, এটা এই হাদিস প্রমাণ করে, বহন করে। নবীজি যখন রাষ্ট্রনায়ক, নবীজি যখন রাষ্ট্রনেতা, একদিকে নবীজি খিতাবাতের দায়িত্বে আছেন, আর একদিকে নবীজি কোরআন দিয়া দেশ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে। নবীজি হিমস শহরে একজন আমির নিয়োজিত করেছিলেন, সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। কি নাম বলেছি? সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমসের গভর্নর বানিয়েছিলেন। আল্লাহর হাবিবের ওফাতের পরে ধাপে ধাপে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, যখন লিডার, যখন নেতা, একদিকে তিনি রাষ্ট্রনায়ক, আর একদিনে তিনি মসজিদে নববীর খতিব। সুবহানাল্লাহ বলেন। আসলে এমনটাই তো হওয়া উচিত, যে মসজিদের ইমাম হবে সে সমাজেরও তো নেতা হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে দেখা যায় ইমাম সাহেবদেরকে সান্ত্বনা দিতে গিয়া বলে, হুজুর, মিয়া সাহেব, আপনি ইমাম, ইমাম মানি তো নেতা। এই কথা বইলে ইমামকে বয়ান শোনায় মুসল্লিরা, হুজুর আপনি তো নেতা। কিন্তু সমাজে কোনো একটা কার্যক্রমে ইমামের পদক্ষেপকে গ্রহণ করা হয় না, ঠিক কিনা বলেন?
বরং আমাদের সমাজে সব থেকে অবহেলিত, সব থেকে নিন্দিত পাত্র এখন আমরা ইমামরা। ইমামদেরকে মূল্য দিতে চায় না। আহারে, কথায় কথা চলে আসে, কথার নাম লতা। দেখবেন ঢাকা শহর যে রিক্সা চালক, সে প্রতিদিন খাটনি দেয়। গরিব মানুষ আমরা মনে করি রিক্সাওয়ালাদের, কিন্তু ওই বেচারা যদি খবর নেন দেখবেন যে ডে বাই ডে তার 1000 টাকা ইনকাম আছে। মাসে কত? 30,000। আর আমার দেশে ইমাম সাহেবকে বয়ান শোনায়, হুজুর আপনি সমাজের নেতা, কিন্তু ইমামকে বেতন দেয় 5,000 6,000 টাকা। ঠিক কিনা? তাহলে যে নেতা হবে, যে সমাজের নেতৃত্ব কর্তৃত্বের আসনে বসে আছে, তার বেতনটাও তো হবে রিচ লেভেলের বেতন। ঠিক কিনা বলেন? মক্কা মদিনায় যে ইমাম সাহেবরা আছে, আপনি খবর নিয়ে দেখবেন, আপনি খবর নিবেন, এটা মাশহুর সূত্রে বলছি, তাদের বেতন নির্ধারণ করা না। তারা প্রতি মাসে যা মন চায় তুইলা নেয়, যতটুকু খরচ দরকার তুইলা নেয়। তাদের বেতন সেই পার্লামেন্ট সরকার, সেই আরবের সরকার তারা নির্ধারণ করে নেয় যে মসজিদে নববীর ইমামদের বেতন এত, হারামাইন শরীফাইনের ইমামদের বেতন এমন, মদিনার ইমামদের বেতন এমন। এরকম না। ইমাম যিনি, তার যত ইচ্ছা সে তত টাকা তুলবে, খরচ করবে বেগাইরি হিসাব। সুবহানাল্লাহ বলে। আর আমার দেশে ইমাম সাহেবরে অনেক নীতির কথা আমরা শোনাই, কিন্তু বেতন দিতে গেলে খবর হয়ে যায়। দক্ষিণবঙ্গে এমনও কিছু জায়গা আছে জানেন, আপনারা শুনলে অবাক হবেন, যে 4,000 5,000 টাকা বেতন দেয়। আমার জন্মস্থান বরিশালে, কিন্তু আমার বেড়ে ওঠা ম্যাক্সিমাম সময়টাই ঢাকায়। তো আমাদের এই দক্ষিণবঙ্গে আমি অনেক দেখেছি এমন, যে ইমাম সাহেবকে 4,000 5,000 টাকা বেতন দেয়, আবার 5 মাস বাকি। কয় মাস? আপনাদের এই অঞ্চলে আছে নাকি এমন? আছে? নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন থাকবে? কারণ সিলেট হচ্ছে আল্লাহর ওলিদের রাজধানী, আলেমদের রাজধানী, ইলমের রাজধানী। সিলেট এমন একটা জায়গা, এখানে অনৈতিকতা খুবই কম। তো 5,000 টাকা বেতন, 5 মাস বাকি, তাহলে বেচারা সংসার নিয়ে চলবে কেমন? তাহলে এমন যদি হয় সমাজের ইনসাফ, তাহলে আপনি কেমন করে সমাজে ভালো কথা বলবেন আর শুনবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাইয়েদনা ওমর, তিনি একদিকে মসজিদে নববীর খতিব, আবার আর একদিকে তিনি রাষ্ট্রনায়ক। তিনি যখন মসজিদে নববীতে আসরের নামাজে ঢুকতেছে, কি নামাজে? আসরের সালাতে ঢুকছেন, তিনি দেখলেন মসজিদে নববীর বারান্দায় একটা জামাত এসছে। তার দৃষ্টিগোচর হলো। নামাজ শেষ করে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো যে এরা কারা? সাহাবীরা বলছেন যে খলিফাতুল মুসলিমিন, এরা হিমস শহর থেকে এসছে, এই জামাত। তখন বলল, হিমসে তো অনেক দুর্ভিক্ষ চলতেছে, শুনলাম খুব কঠিন ভয়াবহ অবস্থা। তাহলে এখানে যারা যারা হতদরিদ্র, গরিব হালতে আছে, এদের একটা লিস্ট আমাকে দাও, বাইতুল মাল থেকে এদের জন্য কিছু বরাদ্দ করা হবে। সুবহানাল্লাহ বলেন। বাবা, আপনারা কথা শুনতেছেন? ক্লান্ত হয়ে গেছেন নাকি? যারা বক্তা তারা তো আসতেছে, আমি তো আর বক্তা না, আমি জাস্ট ছোট মানুষ, বয়সও কম, আমি এখনো স্টাডি করছি। পড়াশোনা শেষ, তারপরও স্টাডির তো শেষ নাই। পড়াশোনা করছি, আমার জন্য দোয়া করবেন। আমি 2-4টা কথা মানুষের কাছে নিয়ে যাই, অনেক সময় ভুল বেয়াদবি হয়। আচ্ছা আচ্ছা, তো আমি আমার এই হাদিসটা বলেই শেষ করব। শান সাহেব তিনি ইতিমধ্যেই তাশরিফ নেবেন ইনশাআল্লাহ। যথেষ্ট বিজ্ঞ, প্রাজ্ঞ, এডুকেটেড একজন পার্সন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, তাই না? শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেখানের মতো জায়গায় উনি একজন সর্বোচ্চ শিখরে আছেন। এটা আপনাদের জন্য একটা নিয়ামত, করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো তার কাছে, সাইয়েদনা ওমরের কাছে লিস্ট দেওয়া হলো ফুকারাউল হিমস, হিমসের একটা লিস্ট দেওয়া হলো। লিস্টে যখন ওমর তাকালো, সাইয়েদনা ওমর যখন লিস্টের দিকে তাকালো,
তাকায়া দেখেন যে সর্বপ্রথম যার নামটা লেখা সেটা হচ্ছে হিমসের গভর্নর সাইদ ইবনে আমেরের নাম লেখা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিনি মুস্কি হেসে দিয়ে বললেন, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের আমির ফকির? বললেন, ক্বালু বালা, জি খলিফাতুল মুসলিমিন, আমাদের আমির ফকির মানুষ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার তার অন্তরে কিউরিসিটি জাগ্রত হলো, আমি আমিরের সাথে দেখা করতে চাই, সাইদ ইবনে আমেরের সাথে আমি দেখা করতে চাই, আমাকে নিয়ে যাবা। তবে নিয়ে যাওয়ার আগে আমি তার জন্য কিছু হাদিয়া তোহফা পাঠালাম। 1000 স্বর্ণ মুদ্রা তার জন্য হিমসে পাঠালো। যখন দূতেরা সেই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে গেল, স্বর্ণ মুদ্রাগুলা দেখা সাইদ ইবনে আমের হাউমাউ করে কেঁদে দিল। আল্লাহু আকবার। কেঁদে দিয়ে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী বলল, স্বামী এমন দোয়া কেন পড়লেন? কে মারা গেল? বলল, আরে মারা যায় নাই, কিন্তু তার থেকেও মারাত্মক, আমার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর হাদিয়া পাঠিয়েছে। আরে দুনিয়াতে কষ্ট করা লাগে, দুনিয়াতে কষ্ট করতে হবে, এটা তো আমার নবীজি শিখায়া গেছে। আমি তো ফকির না, আমি তো গরিব না। আহারে দুনিয়ার মানুষ আমাকে গরিব ভাবলেও আমি আল্লাহর কাছে সর্বদা বলি আমি সুস্থ সবল আছি, এর থেকে বড় ধনী আর কে আছে? আমার ঘরে দুনিয়া ঢুকাই দিচ্ছে, এই হাদিয়া আমি নিতে পারবো না, অথচ মানুষকে হাদিয়া দিলে মানুষ খুশি হয়। হাদিসটা ক্লোজ করে, আল্লাহ যদি কখনো বাঁচায়, বেঁচে থাকি, ইনশাল্লাহ কখনো কোনো মাঠে দেখা হয়ে যাবে। হাদিসটি পাওনা রইল, শোনাবো ইনশাল্লাহ। চমৎকার একটি হাদিস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب الكريم فاعف عنا يا كريم يا كريم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৈকালীন সময় থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত আলোচনা চলবে গো আল্লাহ। আল্লাহ তাআলা অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম কথা বলেছেন, কথা বলবেন। আল্লাহ তাআলা মাঝখান থেকে আমি জাহেল মানুষ হাত উত্তোলন করেছি। আল্লাহ এখানে অনেক দামি দামি মানুষ রয়েছে, তোমার অনেক পেয়ারা বান্দা রয়েছে, অনেক হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম রয়েছে। আল্লাহ যার হাত পছন্দ হয় ওই হাতকে কেন্দ্র করে আমাদের সকলের মোনাজাতকে কবুল করে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, রব্বুল আলামিন কবরগুলো জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা খুসুসান ফরিয়াদ জানিনা মজলিসে কার জানি জনম দুঃখিনী মা নাই, আল্লাহ জানি না কার জানি আব্বা নাই, কে জানি কত বছর হয়ে গেছে মা মা বইলা ডাক দিতে পারে না, কে জানি কত বছর হয়ে গেছে আব্বা বইলা ডাকতে পারে না। এখন আর পিঠের উপরে মোছা দিয়া বাবা বলে না, বাবা
বিপদ আসলে টেনশন করিস না, আল্লাহ সহজ করে দিবে। এখন আর জানালার ফাঁকা দিয়া মা দুঃখিনী তাকায়া থাকে না। এখন আর রাত্র করে বাড়িতে ফিরলে এখন আর হাত জাগায়া শাসন করে না। আল্লাহ, যাদের আব্বা আম্মা কবরে, কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। আল্লাহ চান যাদের পিতামাতা জীবিত, রব্বুল আলামিন তাদের হায়াতে বরকত দিয়া দাও। আয় আল্লাহ চান রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, রব্বুল আলামিন যাদের পিতামাতা জীবিত, এই জান্নাতের টুকরা দুইটাকে বেশি বেশি খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দেয়া। আল্লাহ চান এখানে অনেক দাড়ি পাকনেওয়ালা মানুষ, আহারে বৃদ্ধ হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তারপরও বাবা মার কথা শুনলে কেঁদে দেয়। কারণ ঘরে গিয়া সন্তান দেখে, স্ত্রী দেখে, নাতি দেখে, কিন্তু মা বইলা ডাক দিবে, বাবা বইলা ডাক দিবে, তারা তো বাঁশবাগানে ঘুমায়া আছে। আল্লাহ তাআলা যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে, কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা মাহফিলটাকে কবুল করে নাও। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, কঠিন মুসিবতে এই সইলার মাহফিলটাকে তুমি নাজাতের জারিয়া করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা ময়দানটাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা এখানে আমার বয়সী অনেক যুবকেরা হাত তুলেছে আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। এদেরকে সফলতার উচ্চ শিখরে পৌঁছায় দাও আল্লাহ। যারা প্রবাসে আছে, প্রবাস জিন্দেগি সুন্দর সুখময় করে দাও। দাড়ি পাকনেওয়ালারা কান্না করলে নাকি তুমি আল্লাহ বড্ড বেশি লজ্জা পাও আল্লাহ। এখানে অনেক দাড়ি পাকনেওয়ালারা কান্না করছে আল্লাহ, তাদের চোখের পানির উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা। তোমার কাছে ফরিয়াদ, পর্দার অন্তরাল থেকে মা বোনেরাও হাত তুলেছে। আহারে, তাদের কথা আমরা আলোচনা করতে গেলে ভুলেই যায়। মা বোনেরা কত কষ্ট করে, বাবার বাড়িতে কত সুখের জীবন পার করেছে, স্বামীর বাড়িতে পাকের ঘরে থাকতে থাকতে সুন্দর চেহারা পুইরা কয়লা হয়ে গেছে। আল্লাহ, অনেক সময় খাবার দিতে দেরি হলে আমরা ধমক দিয়ে কথা বলি। আল্লাহ, মা বোনদেরকে তুমি আম্মা জানা আয়েশার মতো, খাদিজাতুল কুবরা তাহেরার মতো কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা বেপনাহকে পানা দাও, বেরুজিকে রুজি দান করো, অসুস্থতাকে সুস্থতা দাও, পেরেশানিকে শান্তি দাও। যাদের ঋণের বোঝা আছে মাথা থেকে নামায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মুনাজাতকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, একটা কথা সাফ সাফ বইলা দেই, আল্লাহ তুমি ছাড়া কিন্তু আমাদের কেউই নাই আল্লাহ। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউই নাই, কিন্তু আমরা ছাড়া তোমার তো গোলামের অভাব নাই আল্লাহ। তুমি যদি ফিরাইয়া দাও, কার কাছে গিয়ে দাঁড়াবো বলো আল্লাহ। তুমি আমাদের সকলের মুনাজাতকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ জানা রব্বুল আলামিন, কঠিন মুসিবতের সময় মৃত্যু যখন চলে আসবে, বিভীষিকাময় চোখের সামনে আল্লাহর হাবিবের আনোয়ারের চেহারাটা ধইরা রাখো আল্লাহ। মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আর জবানে কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।